হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আর আমিও বেশ ভালো আছি। এই যে দেখো না, সকাল সকাল একদম সব কাজকর্ম সেরে নিয়েছি। আজকে হচ্ছে আমার ছোট্ট বাবা কার্তিকের বার, কারণ আমাকে তো নবান্ন কার্তিক দেওয়া হয়েছিল বিয়ের প্রথমেই। তো সেই কারণে আমি নবান্ন কার্তিক মানে যখন নবান্ন পুজো হয় তখনই এই কার্তিক পুজোটা করে থাকি। তো আজকেই আমাদের ডেটটা ধরেছি, যেহেতু আজকে পূর্ণিমা, তো ভালো একটা দিন আছে কালকে, সরি। তো যাই হোক, আজকে হচ্ছে বার, আর সেই কারণে এই যে এখানে আলু ভাজা কাটছি। আলু ভাজা দিয়ে মুড়ি বা ভাত যে যেমন খাবে। তো তারপরে দেখো এই যে ওইদিকে কাটাকুটি করছিলাম, আর আদিকে বস করিয়ে রাখার জন্য মানা এই যে একটা কেক নিয়ে এসছে, সেটাই ওরা এখন হ্যাপি বার্থডে বলে কাটছে, আর ওরা খেলাধুলা করছে। যাই হোক, এদিকে ওরা যদি মেতে থাকে তাহলে আমার বন্ধুরা এখন মানে আজকের দিনটাতে আমি সকাল থেকে ভীষণ ব্যস্ত, মানে ঘরের কাজকর্ম করতেই ব্যস্ত হয়ে গেছি। কারণ আজকে হচ্ছে কার্তিক পুজোর বার, যেহেতু আমাদেরকে নবান্ন কার্তিক দেওয়া হয়েছে, তো একটা ভালো দিন দেখে কালকেই পুজোটা করাবো। তো সেই কারণেই আর কি জোগাড়জান্তি করতে করতেই মানে সময় চলে যাচ্ছে। আর আজকে তো ধোয়া পোছা, বুঝতেই পারছো অনেক রকম ব্যাপার আছে। তো সেই জন্য মানে অনেকটা সময় পেরিয়ে মানে অনেক কাজকর্ম করেছি, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সব ধোয়া মোছা যেগুলো করতে হয় সব সময় সেগুলো করেছি। আর এখন দেখো, এখন আলু ভাজাটা কেটে দিয়ে এলাম, চান টান করে নখ টক কেটে তারপরে চাপাবো আর যেখানে ঠাকুর পুজোটা করব, তো সেই জায়গাটা এখন যাচ্ছি বাগাতে। চলো যাই। তো দেখতে পাচ্ছ এই ঘরটাতেই করাবো পুজোটা, তো সে কারণে এই জায়গাটা একটু পরিষ্কার করবো। এদিকে তো গুল আছে, এদিকে গুলগুলো থাকলেও কোনো অসুবিধা নেই, এগুলো থাক। আর পুজোটা করাবো এই যে জানলার নিচটায়, তো এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নেব। তো চলো ভালোভাবে ঘরটা পরিষ্কার করে নিই। তো চলো এখন আমরা যাব এই যে নখ কাটাতে। তো ওই ঘরটা যেমন করে পরিষ্কার করলাম, তবে ক্যামেরা করা হয়নি, কাজের সময় তো বুঝতেই পারছো। আর এরপর রান্নাবান্না সব চাপাতে হবে, তো সে কারণে একটু তাড়া আছে। তো চলো আমি নখটা কেটে আসি, তারপরে আবার তোমাদের সাথে কথা হবে। বন্ধুরা এখন দেখো আমার চান হয়ে গেছে, আর এখানে তরকারি হচ্ছে, শাক ভাজা হয়ে গেছে। আর এই যে আলু পোস্তর জন্য মানে পোস্তটা চাপিয়েছি, এখনো পর্যন্ত হয়নি, সেদ্ধ হবে দেখতেই পাচ্ছ। আর ডাল হবে, আর হবে এই যে ধনেপাতার চাটনি, ধনেপাতাটা বেটে নিয়েছি। আর এখানে খেলাম এই মাত্র, মুড়ি আলু ভাজা করেছিলাম, এখানে আমার হাজব্যান্ড খেয়েছে। সব খাওয়া হয়ে গেছে, ভাত হয়ে গেছে, এমনি কাজকর্ম সব সারা। তবে এখনও পর্যন্ত কিন্তু অনেক কাজকর্ম বাকি আছে, এখনও কিন্তু সেরকম কাজ হয়নি, কারণ ওই বাড়িতে অনেক কাজকর্ম বাকি আছে। তার কারণ হচ্ছে যে ওই বাড়িতে হবে তোমার লাইনটা ঠিক করতে হবে, লাইন লাগাতে হবে। তো তারপরে আরও মানে একটুখানি প্যান্ডেলের মতন জাস্ট আমার মানে বরের শখ, ওরকম একটুখানি করবে ঘরটার মধ্যে, তো সেই সকলগুলো একটুখানি বাকি আছে। তো চলো ওই কাজকর্মগুলো যখন করব তোমার সাথে শেয়ার করব, আমি যদি ওখানে পৌঁছাতে পারি তবেই শেয়ার করব, তাহলে তা না হলে কিন্তু নয়। তো চলো দেখা যাক, ভিডিওটা দেখতে থাকো। তোমাদেরকে কি রান্না বান্না হয়েছে, এই যে এখানে দেখতে পাচ্ছ ধনেপাতার চাটনি হয়েছে, আর এখানে হচ্ছে মূলো শাক ভাজা, নিচে ভাত আছে, আর এখানে হচ্ছে এই যে টমেটো দিয়ে পোস্ত, আর হচ্ছে তোমার থালাটা ভীষণ গরম হয়ে গেছে। এই যে এখানে আছে ধনেপাতা দিয়ে ডাল, দেখতেই পাচ্ছ। বাস, আর কিছু করিনি। এবার বাসনগুলো ধুতে হবে। এখন সময় মানে এখন কটা বাজছে জানো, 1:45 বাজছে। এখন আদিকে খাওয়াতে হবে, চান করাতে হবে। তো চলো তাড়াতাড়ি কাজকর্মগুলো সারি। এদিকে দেখতেই পাচ্ছ দুপুরবেলাতে তখন মানা আর কি উঠানটা নাতা দেবে, তো সেই কারণে গোবর বয়ে নিয়ে আসছে আমাদের ওই খামার থেকে। তো এখন হচ্ছে সময় প্রায় 1টা, মানে 1টার সময় এগুলো এনেছিল, কিন্তু দিয়েছিল বিকালবেলাতেই। তো যাই হোক, এখানে গোবর দেওয়া হচ্ছে। আর এদিকে দেখো আমি ঘরটা কত সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, পুরো ঘরটা একদম ভালোভাবে ঝেড়ে সব গুল টুল এই ঘর থেকে বার করে খুব ভালোভাবে ধুয়েছি ঘরটা। তো এখন পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে। কিন্তু দাঁড়িয়ে গেছে, তার আগেই আমার বাবা কার্তিক দাঁড়িয়ে গেছে। বাবা কার্তিকের জায়গা করার আগে সোজা সোজা সোনা কার্তিক এইদিকে আবার দেখি দাও, কার্তিক কেমন করে থাকে, কেমন করে বাবারে। তো এখন মানে কি বলবো, মানে বার করেছিলাম, তো সেই টাইমে বুঝতে পারছো ঘরে কোনো পুজো আজা হলে তো ঘরের মধ্যে একটু বেশি কাজকর্ম থাকা, যেহেতু পুজোটা আমার, তো সেহেতু কাজটাও কিন্তু আমারই বেশি। আমি যতদূর জানি, মানে যতদূর দেখছি, তো আমার এটাই মনে হয় যে আমার পুজো মানে আমাকেই করতে হবে। তো সেই কারণে তোমাদের সাথে সেরকম ভিডিও কিন্তু মানে দেওয়া হচ্ছে না, যেটুকুন পারছি সেটুকুনি দিচ্ছি, তোমরা সেটুকুনি দেখো। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কালকের ভিডিওটা দেখার জন্য অপেক্ষায় থাকো। তো যেটুকুন পারবো সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করব।
তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটার পাশে থেকো। পরের কোনো একটি ব্লগে আবারও দেখা হবে। আজকের মতন টাটা।